রাজ্যে এবারে এককভাবে লড়াইয়ের ময়দানে নেমেছে কংগ্রেস। কোনো দলের সঙ্গে তারা জোটে যায়নি। নতুন প্রজন্মের কাছে জাতীয় কংগ্রেসের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন রায়দিঘি বিধানসভার কংগ্রেস প্রার্থী। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি কেন্দ্রে সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা বড় অংশ কংগ্রেসের থেকে ঝুঁকে রয়েছে, এমনই দাবি করেছেন কংগ্রেস কর্মীরা। যদিও রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংক শাসক দল তৃণমূল কংগ্রেসের বলেই মনে করা হয় রাজনৈতিক মহলে। এই বার্তা মানতে অরাজি জাতীয় কংগ্রেসের কর্মীরা। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় রায়দিঘি বিধানসভা কেন্দ্রটি ছিল কংগ্রেসের হাতে। সত্যরঞ্জন বাপুলি বেশ কয়েকবার ওই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, ফলে তার কাজের বিষয়ে এলাকার বয়স্করা অবগত আছেন। সেসব কথা রায়দিঘির মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কর্মীরা। সংখ্যালঘু আমার যে জাতীয় কংগ্রেসের এই রায়দিঘি বিধানসভা রায়দিঘি কনস্টিটিউশন প্রচুর জাতীয় কংগ্রেস দীর্ঘদিন আমার এখানে এমএলএ ছিলেন সত্যরঞ্জন বাপলি। তারা কোথায় যেতে হতো না, আমাদের মতো এরকম কর্মীরা গেলেই ভোট হয়ে যেত। প্রচুর আমাদের এই জাতীয় কংগ্রেসের সমর্থন আছে, আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এই সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু যারাই আছি জাতীয় কংগ্রেসের প্রচুর সমর্থক আছে। আর ও অসুবিধা হবে না। ডাক্তার হিসাবে শুধু পরিচিতি নয়, আমি মানে ম্যান হিসাবেও ভালো পরিচিতি আছে। না, যিনি এখানে বিজেপি প্রার্থী হয়েছেন তিনি দীর্ঘদিন আগে যিনি আমাদের এখানে বিউটি কুইন হচ্ছে নায়িকা ছিলেন, ওনার হয়ে এজেন্টও ছিলেন, সবই ছিলেন। কিন্তু উনি 40,000 লোকের টোটো দেবে বলে 4,000 টাকা করে নিয়ে তাদের সঙ্গে ফট করেছে। পরিচিতি হচ্ছে এলাকায় উনি হচ্ছে বিশ্ব চিটিংবাজ। এই চিটিংবাজকে হচ্ছে বিজেপিতে প্রার্থী করেছেন। মূলত বিজেপি সেরকম জায়গা মানে আমার প্রার্থীর কাছে ওনার কোনো হচ্ছে ইয়ে নেই, শিক্ষাগত যোগ্যতা হোক বা ম্যানগোটার যোগ্যতা হোক, কোনো ওনার যোগ্যতা নেই। আর আমার যিনি সিপিআইএম এর প্রার্থী আছে কান্তি গঙ্গোপাধ্যায়, সুন্দরবন ডেভেলপমেন্ট মন্ত্রী, ওনার ছেলে কেন এটা ফ্যামিলিতে কেন, উনি তো বলে হচ্ছে ফ্যামিলিতে কেউ আসবে না, ওনার ছেলেকে কেন প্রার্থী করবেন? আরো তো অনেক ওনার যোগ্য সিপিআইএম এর অনেক ইয়ে আছে, কর্মী আছে, অনেক কমরেড আছে, তাদেরকে দিতে পারতেন, ওনার ছেলেকে কেন দেবেন? আর যিনি মূলত আমার মানে প্রার্থীর সঙ্গে লড়াই, তিনি হচ্ছেন তাপস মণ্ডল। তাপস মণ্ডল উনি লোকের কাছে বলে বেড়াচ্ছে আমি হচ্ছে টিচার। অ্যাকচুয়াল টিচার নয়, উনি হচ্ছে টুকটাক হচ্ছে ক্লাস 11-12 ছেলে মেয়েদের পড়ায়, টিউশনি করে, নট টিচার। উনি হচ্ছে নাট্য ব্যক্তিত্ব, এটা সবাই জানে, নাট্য ব্যক্তিত্ব, নট হচ্ছে টিচার। এখানকার মানুষজনকে পরিবর্তন চায়, যে পরিবর্তনটা আগামী দিনে এখানকার ছেলে মেয়ে, নারী পুরুষ সমাজের উন্নতি ঘটবে, তার জন্য দরকার কংগ্রেস। কংগ্রেসকে প্রয়োজন, যেটা তারা অনুভব করেছে। কিন্তু দীর্ঘদিন এখানে কংগ্রেসের কিছু না থাকার জন্য তাদের বাবা মার কাছে কংগ্রেসের পরিচিতি শোনার পর তাদেরকে এত মুগ্ধ করছে যে কংগ্রেস ছাড়া এই জায়গাটা কোনোভাবে ভালো করতে পারবে না, একমাত্র কংগ্রেস পারে। কংগ্রেসের ইতিহাস তারা জেনেছে, আমরাও বলছি, তাতে শুনে তারা মানে খুব উদ্বুদ্ধ হচ্ছে। গ্রামে গঞ্জে যেখানে আমরা যাচ্ছি, কংগ্রেসের যে একটা মনের দিকে সারা, মানবিক দিকে সারা ভালোভাবে প্রভাবিত করছে। আজকের দিনে 240 সিটে কংগ্রেসের প্রার্থী দেওয়ার জন্য তাদের মনের মধ্যে যে একটা সুপ্ত বাসনা ছিল সেটাকে প্রকাশ করছে। এবং তৃণমূল বিজেপি দুটো যে কত খতরনাক বা কত তাদের মানে ধর্মনিরপেক্ষ, সেটাও তারা বুঝতে পারছে। কংগ্রেসের ইতিহাসে দেখা গেছে যে মুসলিম সম্প্রদায় বিভিন্ন সময় সংগঠনের হোল হয়ে আছেন এবং তারাই হিন্দুদের বা নেতাদের তারা বুক চিতিয়ে তাদেরকে রক্ষা করেছে।